ধর্মই হল বিবেক। কথাটা শুনতে খুবই গভীর, তাই না? আমরা প্রায়ই এটা শুনে থাকি, অনেকে বলিও, কিন্তু এই কথাটা আসলে কোথা থেকে এলো, এর উৎসটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। পুরো কথাটা আরবিতে এরকম, আদ্দিনু হুয়াল আকল ওয়ামান লা দীনা লাহু লা আকলা লাহু। এর মানে দাঁড়ায়, ধর্মই হল বিবেক, আর যার ধর্ম নেই তার আসলে বিবেকও নেই। দেখুন, কথাটার অর্থ কিন্তু খুবই সুন্দর আর শক্তিশালী। এটা ধর্ম আর যুক্তির মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি করে, যা শুনতে বেশ ভালো লাগে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত সুন্দর একটা কথা, এটা কি সত্যিই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? চলুন তো একটু দলিলের আলোতে এর সত্যতা যাচাই করে দেখা যাক। কোনো একটা হাদিস বা বর্ণনা আসল কিনা সেটা জানার প্রথম ধাপই হল এর উৎসটা খুঁজে বের করা, মানে এর বর্ণনাকারীদের যে চেইন বা পরম্পরা আছে সেটাকে খতিয়ে দেখা। আচ্ছা, চলুন তাহলে এই উক্তিটার সনদটা একটু চেক করা যাক। তো খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে এই বর্ণনাটা প্রথম পাওয়া যায় ইমাম নাসাইর আল কুনা নামের একটা বইয়ে, আর তার কাছ থেকে পরে আল দুলাবি তার বইয়ে এটা উল্লেখ করেন। তার মানে আমাদের তদন্তের শুরুটা হচ্ছে ঠিক এখান থেকেই। হাদিস যাচাই করার ক্ষেত্রে এই সনদ জিনিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অনেকটা একটা চেনের মতো। প্রত্যেকটা বর্ণনাকারী হলেন ওই চেনের এক একটা লিঙ্ক, যা আমাদেরকে একদম মূল বক্তা পর্যন্ত পৌঁছে দেয়। এখন যদি এই চেনের একটা লিঙ্কও দুর্বল বা ভাঙা থাকে, তাহলে কিন্তু পুরো বর্ণনাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর আমাদের এই বিশেষ বর্ণনাটার সনদে, মানে চেনের মধ্যে, আমরা এমন একজনকে খুঁজে পেলাম যার নাম হল বিশর ইবনু গালিব। আর হাদিসের বিশেষজ্ঞরা বলছেন এই চেনের সবচেয়ে দুর্বল করাটা কিন্তু প্রায় এই ব্যক্তি। আচ্ছা, তাহলে এখন চলুন দেখি যে হাদিস শাস্ত্রের বড় বড় ইমামরা, মানে বিশেষজ্ঞরা, এই বর্ণনাটা আর এর সনদ নিয়ে কি বলেছেন। তাদের কথাই তো এই বিষয়ে শেষ কথা, তাই না? সবচেয়ে মজার ব্যাপার হল, আমরা প্রথমে যার কথা শুনব তিনি হলেন স্বয়ং ইমাম নাসাই, মানে যিনি নিজেই তার বইয়ে এই বর্ণনাটা প্রথম এনেছিলেন। চলুন দেখি তিনি কি বলছেন এই ব্যাপারে। ইমাম নাসাইর রায় কিন্তু একদম পরিষ্কার আর বেশ কঠোর। তিনি সোজা সাপটা বলে দিয়েছেন, এই হাদিসটা বাতিল, মানে মিথ্যা, আর মুনকার, মানে এটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। ভাবা যায়, যিনি এটা প্রথম উল্লেখ করেছেন তিনি এটাকে বাতিল বলে রায় দিচ্ছেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। হাদিসের দুনিয়ার আরও দুজন মহিরুহ, ইমাম আজ জাহাবি আর হাফিজ ইবনু হাজার আল আসকালানি, তারাও এটা নিয়ে গবেষণা করেছেন। চলুন দেখি তাদের ফাইন্ডিংস কি ছিল। আর তারা দুজনেই একমত হয়েছেন যে সনদের ওই যে বর্ণনাকারী বিশর ইবনু গালিব, তিনি আসলে মাজহুল। এটা হাদিস শাস্ত্রের একটা টেকনিক্যাল টার্ম। তো এই মাজহুল মানেটা কি? সহজ কথায় এর মানে হল অপরিচিত বা অজ্ঞাত। দেখুন, হাদিসের নিয়মটা খুব কড়া। একজন বর্ণনাকারী কেমন লোক, তার স্মৃতিশক্তি কেমন, তিনি সৎ কিনা, এগুলো সব জানা থাকতে হয়। যদি কারো পরিচয় ঠিকমতো জানা যায়, তাহলে তার কথা তো আর গ্রহণ করা যায় না, তাই না? এটা চেনের মধ্যে একটা বিশাল বড় দুর্বলতা। এখানে আমাদের আলোচনা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। দেখা যাচ্ছে এটা শুধু একটা দুটো বর্ণনার সমস্যা না, এটা আসলে আরও বড় একটা প্যাটার্নের অংশ। চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন যে এই আকল বা বিবেকের ফজিলত নিয়ে প্রায় ৩০-এরও বেশি বর্ণনা বাজারে চালু আছে, আর আমরা যেটা নিয়ে কথা বলছি সেটাও এই দলেরই একটা। আর এই সবগুলো বর্ণনার সম্পর্কে হাফিজ ইবনু হাজার আল আসকালানির রায়টা কি জানেন? তিনি এক কথায় বলে দিয়েছেন, সে সবগুলোই জাল, মানে মানুষের বানানো। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা কথা। এই জাল বর্ণনাগুলো ছড়ানোর পেছনে আরেকজনের নাম বারবার সামনে আসে। তিনি হলেন দাউদ ইবনুল মোহাব্বার। তার ব্যাপারে আলেমেরা কি বলেছেন সেটা শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখুন বড় বড় ইমামরা তার ব্যাপারে কি বলছেন। ইমাম আহমেদ তো বলেই দিলেন, হাদিস কি জিনিস সেটাই সে জানত না। চিন্তা করুন, আবু হাতিম বলছেন নির্ভরযোগ্য না, আর ইমাম দারাকুতিনি তাকে মাতরুক বলেছেন, মানে তার বর্ণনা পুরোপুরি পরিত্যাজ্য। তো বোঝাই যাচ্ছে তার কাছ থেকে কোনো কথাই নেওয়া যাবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা হল, তিনি নাকি মায়সারা ইবনু আব্দি রব্বিহি নামের একজনের লেখা আল আকাল বা বিবেক নিয়ে লেখা একটা আস্ত বই চুরি করেছিলেন। শুধু তাই না, সেই বইয়ের আসল সনদগুলো ফেলে দিয়ে সেখানে নিজের বানানো সব জাল সনদ জুড়ে দিয়েছিলেন। এটা তো জ্ঞানচর্চার জগতে একটা ভয়াবহ প্রতারণা। তো এত সব প্রমাণ, এত সব বিশেষজ্ঞদের মতামত, সব কিছুর পর আমরা এখন একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারি। তাহলে এই পুরো তদন্তের সারমর্মটা কি দাঁড়ালো? বিখ্যাত আলেম আল্লামা ইবনুল কাইয়েম তার আল মানার বইতে এই বিষয়ে একদম শেষ কথাটা বলে দিয়েছেন। তার রায় হল, বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদিস মিথ্যা। এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলার থাকে না।
তাহলে আমরা যে উক্তিটা দিয়ে শুরু করেছিলাম ধর্মই হলো বিবেক, সেটার ফাইনাল স্ট্যাটাস কি? এটা একটা বানোয়াট বা পরিভাষায় যাকে বলে মাউজু বর্ণনা। এটা কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? দেখুন, উদ্দেশ্য কিন্তু শুধু একটা বর্ণনাকে ভুল প্রমাণ করা নয়। আসল উদ্দেশ্য হল এর পেছনের মূলনীতিটা বোঝা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পয়েন্টগুলো নিতে পারি? প্রথমত, একটা কথা শুনতে যতই সুন্দর লাগুক বা যতই যুক্তিযুক্ত মনে হোক, তার মানেই কিন্তু এটা নয় যে সেটা অথেন্টিক। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা চালানোর আগে হাজারবার ভাবতে হবে, কারণ এটা মারাত্মক একটা গুনাহের কাজ। তৃতীয়ত, কোনো কিছু শোনার পর, বিশেষ করে দিনের ব্যাপারে, সেটাকে শেয়ার করার আগে ভেরিফাই করা মানে যাচাই করা আমাদের সবার দায়িত্ব। আর শেষ কথা হলো, আমাদের কাছে যে সহি বা নির্ভরযোগ্য জ্ঞান আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এরকম আরও কত প্রচলিত কথা আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে, আর আমরা কোনো কিছু না জেনেই না বুঝেই সেগুলো শেয়ার করে ফেলি, অথচ সেগুলোর আসল উৎস কী তা আমরা জানিই না। ব্যাপারটা আসলেই কিন্তু ভাবার মতো।